গাইস ভিডিওতে দেখানো কোনো কিছু তোমরা বাড়িতে বা অন্য কোথাও ট্রাই করবে না। অনেকে ম্যাগনেট ফিশিং করে আইফোন থেকে শুরু করে সোনা দানা টাকা পয়সা অনেক কিছুই পেয়েছে। তো আমিও দেখতে চাই দিনে আমি ম্যাগনেট ফিশিং করে কত টাকা ইনকাম করতে পারি। আজকে আমরা ম্যাগনেট ফিশিং করতে চলেছি নদীর ড্যাম থেকে শুরু করে ব্রিজের তলে, এমনকি অনেক পুরনো পুকুরে, শেষে আমরা নদীর ঘাটেও ম্যাগনেট ফিশিং করব। তো আমি বেরিয়ে পড়েছি ম্যাগনেট ফিশিং করার জন্য। আমি এই যে ভাইটা, তো গাইস আমরা প্রথমে যে লোকেশনটাতে যাচ্ছি গাইস, মানে ওখানে ভাই আগে আদিম মানুষ থাকতো ভাই। ওই লোকেশনে আদিম মানুষ কিছু যদি পড়ে থাকতে পারে, পরে মনে কিছু থাকতে পারে, মানে জলের মধ্যে যদি পুকুরের মধ্যে পড়ে থাকে ভাই, তাহলে ভাই লাভ হয়ে যাবে, সোনা দানা যদি পেয়ে যাবে। মানে গাইস লোকেশনটা গাইস রেল লেভেলের ভাই। মানে এই দেখো ভাই লোকেশনটা দেখো ভাই, মানে জঙ্গলের, মানে পুরো ফাঁকা চাপে এখানে ছোট জঙ্গল, এখানে বাস করতে হবে আগে আদিম মানুষরা। মানে ভাই ও ভাই আমরা এখানে মানে ফিশিং করবো ভাই, মানে ম্যাগনেট ফিশিং করবো। দেখো ভাই কিছু পাওয়া যায় কি না ভাই, আমাকে তো প্রচুর স্কেল আছে। আর গাইস হাতটা বাড়িও ভাই ব্লগিং করতে ইচ্ছা করছে না ঠিক মতো করে ভাই। মানে লোকেশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্যাম্পিং হবে ভাই, দারুণ লেভেলের ক্যাম্পিং হবে এখানটাতে ভাই। এখানে আমাদের ভাই ম্যাগনেট ফিশিং করতে ভাই সেই ইন্টারেস্ট লাগবে, মানে বুঝতে পারছো, কিছু না কিছু যদি পেয়ে যেতে পারি ভাই, রেডি হয়ে যাবে ম্যাগনেট ফিশিং করার জন্য নাকি ভাই। ম্যাগনেট ফিশিং করবো আমরা, মানে ভাই তোমার লোকেশনটা দেখো ভাই, নিচটাতে ভাই মানে পুরো, মানে এই চোখগুলো ভাই তোলে কোনোভাবেই যাচ্ছে তোলের উপরে। কেন কি নিচে কোনো পোল আছে জল বেরোনোর? আছে জল বেরোনোর রাস্তা আছে মনে নিচে। আমিও প্রথমবার উপরবেলার নাম নিয়ে ম্যাগনেটটাকে জলের নিচে ছুঁড়ে মারি ভাই। দেখতে পাচ্ছ তোমার ছুঁড়ে মারছি ভাই, কি দড়ি ভাই, বহুত লম্বা দড়ি হয়ে গেছে ভাই। উঠে দেখি ভাই কিচ্ছু নেই প্রথমবারে। তারপরে ভাইয়ের লাক চেক করার জন্য ভাই ফেঁকলো ভাই উঠাচ্ছে ভাই। দেখতে পাচ্ছ ভাই কি উঠে ভাই, মনে পয়সা উঠবে নাকি আইফোন ভাই, এরও কিছু উঠেনি ভাই তেমন। তারপর ভাই আমি ভাবলাম এই পাশে মারা যাক একবার, দেখি এই পাশে লং হচ্ছিল, তো তখন ভাই উঠে আস্তে টানি ভাই কাছাকাছি। তারপরে ভাই আমরা দেখতে পেয়ে যাই ভাই গাইস পয়সা লেগেছে ভাই, গাইস ফার্স্ট ভাই। এই দেখো ভাই কোয়েন ভাই, ও ভাই 1 টাকা পেয়ে গেছি ভাই ফার্স্টে ভাই। এই পাশে ভাই লাইছিল না, তাহলে এই পাশে দিয়ে যাক ভাই, মানে ভাই 1 টাকা পেয়ে যাবো ফার্স্ট ভাই গাইস। মানে ভাই এই পাশে 3-4 বার ভাই ফেঁকার পরে ভাই, মানে বুঝতে পারছো, মানে 1 টাকা লেগেছে, মাত্র 1 টাকা ভাই প্রফিট হয়েছে ভাই। এই পাশে একবার ফেঁকতে ভাই 1 টাকা পেয়ে গেছি ভাই, এই পাশে আবার ফেঁকবো ভাই, কত পেতে পারি মানে ঠিক নেই। আমি আরো কিছু পাওয়ার আশায় আমি আবার ম্যাগনেটটাকে এই পাশে ফেঁকে দিই ভাই। আইফোন 17 প্রো এবারটাই আমি অনেক আশা করেছিলাম যে আমি আইফোন 17 প্রো ম্যাক্স পাবোই, মানে পাবোই ভাই। উঠিয়ে দেখি ভাই এই পাতাটা কি আমার ম্যাগনেট চিড়ে যাচ্ছে ভাই, এটা কি লেজেন্ড পাতা ভাই, কিছু বুঝতে পারছি না ভাই। তো এখানে আমরা অনেকবার ট্রাই করার পরে আমরা তেমন কিছু পেলাম না, তাই আমরা অন্য লোকেশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ভাই। অন্য লোকেশনে যেতে ভাই কাছে একটা ব্রিজ আছে, মানে অনেক পুরনো ব্রিজ, ওই ব্রিজে গিয়ে ভাই ম্যাগনেট ফিশিং করবো। দেখি ভাই ব্রিজটা পুরো ভেঙে গেছে ভাই, নিচে দিয়ে দেখি কিছু পাওয়া যায় কি, লোহা টোহা যদি পাওয়া যায়। তো ভাই অনেকবার ম্যাগনেট ফিশিং করার পরে ভাই এখানে পাওয়া গেলো শুধু ভাই এই শ্যাওলাগুলো। এগুলো কি হবে ভাই, শ্যাওলাগুলো নোংরা জিনিস শুধু ভাই। আমরা আবারও করতে দেখছি অনেকবার করার পরে ভাই শুধু এই শ্যাওলাগুলো ছাড়া কিচ্ছু উঠছে না ভাই। এখানে ভাই কিছু নেই মনে হয় ভাই, প্রচুর নোংরা জিনিস আছে ভাই। মানে দেখতে পাচ্ছি কি সব নোংরা জিনিস লাগছে ভাই। এখানে আর ফিশিং করবো না আমরা ভাই, লোকেশন চেঞ্জ করতে। এবার আমরা নদীতে যাবো, নদীতে। তো ভাই ফাইনালি গেছে, আমরা ওখান থেকে চলে এলাম ভাই। ওই লোকেশনটা ভাই সেই লেভেলের ছিল। ওখান থেকে আসার পরে ভাই আমরা এখন যাবো কোথায় ভাই, নদীতে যাবো নাকি? তো ভাই ফাইনালি গেছে, আমরা পৌঁছে গেছি লোকেশনটাতে, যে নেমে গেছে বাড়ি গিয়ে ভাই। মানে দেখতে পাচ্ছ নদীর লোকেশনটা, চলো তোমাকে দেখাই নদীর লোকেশনটা ভাই। ভাই এমন ভাই মানে অটোমেটিক দৌড়াচ্ছে ভাই, মানে পাগুলো ভাই, মানে এমন নিচু আছে এই পাশটা ভাই। দেখতে পাচ্ছ এটা পোল একটা, মানে জল টল পাস হয়ে এটা দিয়ে। তো আমরা যাচ্ছি ভাই। লোকেশনটা তোমরা একবার দেখো গাইজ, মানে লোকেশন দেখতে পাচ্ছ ভাই, ওই পাশে একটা ভর্তি জল ভাই। এই পাশে লোকেশনটা, মানে এইখানে ভাই ম্যাট ফিশিং করে মজা পাবো ভাই। ওরা দেখতে পাচ্ছ, মানে এখানে ভাই কিছু পেতে পারি ভাই, বুঝতে পারছো। মানে ভাই আইফোন পাবো না তো এখানে, ওই ওটাই তোমার সন্দেহ হয়েছে না আইফোন পেয়ে যাই আমি। দেখো ভাই লোকেশনটা তোমরা একবার দেখো ভাই, মানে ও ভাই ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা ভাই এখানে। এই নদীটার ড্যামটাতে এত জল দেখে ফাইনালি আমার মনে হলো এখানে কিছু একটা পেতে পারি ভাই। সেই আশায় ভাই আমি ম্যাগনেটটাকে ফিশিং করার জন্য ভাই ছুঁড়ে মারি ভাই। আবার দেখি ভাই এখানে একটু ভারী লাগছে, কিছু একটা লেগেছে। তারপর উঠে দেখি ভাই এই শ্যাওলা ভাই, মানে এগুলো কি ভাই লাগছে। তো গাইস আমাদের অনেক ভাই ট্রাই করলাম ভাই, এখানে কিচ্ছু পেলাম না এত জায়গাতে গাইস। এইখানে ভাই এবার ফেঁকবে ভাই আবার চম্বকটা। তো দেখতে ভাই চম্বকের হাতে ধরা হচ্ছে, ফেঁকে দাও। ও ভাই চম্বকটা কত দূর গেল ভাই, ওই দেখো ভাই তোমার দূর চলে গেছে ভাই। এবার কিছু লাগতে পারে কি মনে হচ্ছে ভাই? পয়সা মশা লেগে মানে, আরে ভাই সোনা টোনা লাগবে না, বস্তা রাখতো যদি লেগে যায় ভাই কি হবে, দেখা যাক ভাই কি আসছে। আরে ভালো লেগে গেছে ভাই, ভাই ভাই ঘা কি লেগেছে না ভাই? কিচ্ছু লাগেনি ভাই, কিচ্ছু লাগেনি। ভাইয়ের লাক চেক করার জন্য ভাইকে আমি ফাইনালি ম্যাগনেট ফিশিং করতে দিয়েছিলাম, কিন্তু ভাইয়ের তেমন কিছু লাগলো না গাই। তাই ভাবলাম ভাই আমি একবার ট্রাই করে আরেকবার, যদি এবার ভাই আইফোন 17 প্রো ম্যাক্স 18 প্রো ম্যাক্স কম বক্স চলে আসে ভাই লঞ্চ হওয়ার আগে, তার জন্য ভাবলাম ভাই দেখি ভাই কিছু লাগছে ভাই। ভারী লাগছে ভাই, মনে কিছুটা লেগেছে ভাই, প্রচুর ভাই লাগছে ভাই। দেখি কি হতে পারে ভাই, জোসে টানবো ভাবি ভাই। প্রচুর ভারী ছিল, কি লাগতে পারে ভাই দেখবো এখন ট্রাই। ও ভাই কাজ চলে এসেছে। ও আরে ভাই লেগে গেছে ভাই 2 টাকা ভাই। ও ভাই দেখতে পাচ্ছ, ও 2 টাকার কয়েন গাইস, এরকম করে আছে ভাই পুরো
पावरफुल भाई এটা দিয়ে কি হবে চকলেট হোয়াইট চকলেট ভাই আজকে 3 টাকা প্রফিট হয়ে গেছে ভাই আমাদের गाइस मेरा 2 रुपया लगने के बाद मेरे अंदर से इतना ही जोश आ गया था भाई मैं तो भाई पिया स्पाइडरमैन को पीछे छोड़ देंगे भाई माने তাই জন্য ভাই আমি আবারও ভাই ট্রাই করলাম লাস্টবার ট্রাই করার পর ভাই সেই শ্যাওলা। তো গাইস ফাইনালি আমরা এই লোকেশন থেকে বেরিয়ে পড়বো গাইস এখানে হলো এখানে ভাই আমরা পেয়েছি মাত্র 2 টাকা ভাই মানে সেখানে 1 টাকা পেয়েছি এখানে 2 টাকা পেলাম ভাই মোটামুটি 3 টাকা আমাদের প্রফিট হয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি লোকেশন থেকে তো আমরা নেক্সট লোকেশনে যাবো ওটাও একটা ব্রিজের ওখানে তো চলো ওই লোকেশনটা যাই। আমরা নেক্সট লোকেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি লোকেশনটা গাইস মানে লেভেলের গাইস এই যে এখানে ভাই আমরা মেট্রিং করে ব্রিজ থেকে করে ভাই জল যাচ্ছে নদীটাই আর গাইস দেখতে পাচ্ছি এটা বর্ডার ভাই মানে বুঝতে পারছো মানে ঝাড়খণ্ড আর এটা কি ঝাড়খণ্ড আর বেঙ্গলের এটা বর্ডারটা বুঝছো। ফাইনালি আমরা ম্যাগনেট ফিশিং করবো এখানে গাইস ভাই নদীতে তো গাইস আমাদের ম্যাগনেটটা ফেকানো হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন উঠাবো ভাই তুলবো এই তুলে কি পায় ফার্স্ট এটা কি পায় ভাই কত দিন এখানে কেমন কিছু আমাদের কাছে আমাদের ভাই এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো ম্যাগনেটটা পুরো অ্যাটাচ হয়ে যাচ্ছে পুরো মানে পুরো ভাই মানে ম্যাগনেটগুলো কীভাবে অ্যাটাচ হয়ে যাবে এরকম অ্যাটাক হয়ে যাচ্ছে কি সিস্টেম বুঝতে পারছি না পাথরগুলো কি ভাই সোনার পাথর নাকি ভাই না রূপো ভাই কিছু বুঝতে পারছি না যে ভাই ম্যাগনেটে ভাই চিপকে যাচ্ছে ভাই নেক্সট বার ট্রাই করবো দেখি। আমি এখানে ম্যাগনেট ফিশিং করছিলাম কিন্তু লোকে যে এত ভাল ছিল মানে যেই যাচ্ছে তার সাথে সেই ভেলে যাচ্ছে লোকে ভাবছে ভাই এখানে কি চম্বক দিয়ে কি মাছ ধরছে ভাই ওটা ভেবে যাচ্ছে ভাই মানে সেই পাথরগুলো উঠছে ভাই পুরো মেনের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে মানে চিপকে যাচ্ছে কি পাথর কিছু বুঝতে পারছি না ভাই লেভেলের ভাই পাথরগুলো অন্যরকমই ভাই ফিল হয় পাথর বলার নেই। এই পাশটাতে জবারে ম্যাগনেট ফিশিং করছি তোবারে শুধু পাথরগুলো চিপকাচ্ছে তাই ভাবলাম এখান থেকে সরে গিয়ে ভাই একটু আগের দিকে গিয়ে ভাই ফিশিং করা যাক সেখানে গিয়ে দেখি ভাই আবারও সেই পাথরগুলো চিপকাচ্ছে মানে এগুলো কি ভাই ওই গাইস ও ভাই পাতায় লেগে পড়ে গেল ভাই নিচটাতে কি হবে ভাই এই যে এই পাতাটা আছে না তাহলে এই যে এই পাতারে ভাই লেগে করে ভাই কাছে পড়ে গেল ভাই কি করবো জানি না দেখি কি লাগে ভাই এটা ভাগ্যের কোনো কিছু টাকা নাকি অন্য কিছু ট্রাই দেখা যাক ট্রাই কর বুঝতে পারলাম না টাকা লেগেছে টাকা লেগেছে ও ভাই ফাইনালি গাইস 1 টাকা লেগেছে ফাইনালি ভাই এবারে বুঝতে পারছি না এখানে মানে লেভেলের ভাই মানে বলা নেই ওই সিস্টেমটা আলাদা রকম সিস্টেম ভাই মানে এখানে 1 টাকা লেগেছে ভাই মানে সেখানে মানে 4 টাকা পড়ে গেছে 4 টাকার মালিক ভাই আমি মানে দেখো প্রচুর গাড়ি মারি আসছে ভাই প্রচুর লোক ভাইছে কি করছে এখানে ভাই हमारा काम हम करेंगे उसका काम भाई আমার চলে গেছে ও ভাই পাইপের কাছে পৌঁছে গেছে ভাই এই দেখো পাইপের কাছে পৌঁছে গেছে 1 টাকা আমরা লাভ হয়েছে পুরো ঢুকে দিই 4 টাকা গেছে 8 টাকা হলে একটা কেক খাবো ভাই অনেক কুরকুরি খাবো ভাই কেক খাবো মজা নেবো ভাই দুজন আছি এই আমাদের পরিশ্রমের টাকা ভাই ইনকাম করেছি ফার্স্ট টাইম ভাই ভাই কি লাগে তুই ভাই শুধু কিচ্ছু নেই ভাই এই পাথরগুলো আমাকে তোমরা বলো ভাই এগুলোকে পকেটে রাখো ভাই না ভাই এগুলো যে বিক্রি হবে সোনার দাম ভাই এগুলো পকেটে ঢুকিয়ে দিই ভাই মানে গাইস আমাদের এখানে এত রোদ দিচ্ছিল যে ভাবছিলাম বাড়ি চলে যাবো কিন্তু ভাই এখানে যখন ভাই 1 টাকা পেয়েছিলাম তখন ভাই জোশটা বেড়ে যায় আবার কিছু ট্রাই করে আবার কিছু বাজিতে আবার কিছু পেয়ে যেতে পারি তাই ভাই আমরা ম্যাগনেট ফিশিং করার জন্য দেখলাম ভাই তারপর দেখছি ভাই কিচ্ছু নেই শুধু পাথরগুলো ছাড়া কিচ্ছু লাগছে এই লোকেশনে সেমন কিছু পাইনি 2 টাকা পেয়েছি না হ্যাঁ ভাই এই লোকেশনে 2 টাকা পেয়েছি আর সেখানে 2 টাকা 4 টাকা আর আগে 1 টাকা 5 টাকা পেয়েছি না 2 না এবার 1 টাকা না কত পেয়েছিলাম 2 টাকা 4 টাকা 4 টাকার মধ্যে প্রফিট হয়েছে 4 টাকা মনে হয় ভাই ভিডিও দেখবো তখন কত প্রফিট হচ্ছে তাও বলবো 4 টাকাই মনে হচ্ছে তো আমার নেক্সট লোকেশনে যাবো তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ভাই এখান থেকে কিছু পেলাম না 2 টাকা ছাড়া তো আমার নেক্সট লোকেশনে যাবো ভাই ওই আগে যাবো আগের দিকে তো চলো নেক্সট লোকেশনে তো ফাইনালি আমরা করবো ভিডিওটা শুট স্নান টান করার পরে একবারে তো গাইস আমরা রোদে দুপুরবেলায় ম্যাগনেট ফিশিং করতে আমাদের প্রায় 2টো বেজে গিয়েছিল তাই ভাই আমরা ম্যাগনেট ফিশিং কন্টিনিউ করতে পারিনি তাই বললাম বাড়িতে এসে ভাই একটু রেস্ট নিয়ে ভাই বিকেলবেলায় বেরোবো আবারও ম্যাগনেট ফিশিং করার জন্য তাই ভাই আমি ম্যাগনেট নিয়ে বেরিয়ে পড়েছি ভাই নদীর এই পাশে ঘাটে এখানে গাছে একটা আছে এখানে অনেক ঠাকুর ভাসানো হতো পুজোর সময় ফেস্টিভ্যালে তাই ভাবলাম যদি কিছু পাওয়া যায় তো ট্রাই করার জন্য ভাই চলে এলাম এখানে ভাই অনেকবার ট্রাই করছি ভাই শুধু ভাই ঘাস আর ওই পাথরগুলো কেন চিত্তে পাথরগুলো আমি বুঝতে পারছি না পাথরগুলো কি আছে ভাই ম্যাগনেট ফিক্টর আছে নাকি না ওগুলো দিয়ে ভাই চম্বক তৈরি হয় মানে ম্যাগনেট তৈরি হয় তাই অনেকবার ট্রাই করলাম ভাই 20 থেকে 30 বার ট্রাই করার পরে ভাই হার মেনে নিলাম ভাই এখানে আর কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই শুধু শ্যাওলা ছাড়ার পাথরগুলো ছাড়া তো গাইস আমরা এখানে ভাই মানে ম্যাগনেটগুলো ফিশিং করলাম বুঝলে মানে ভাই যে রেডি হয়ে গেছে পুরো মানে গুছিয়ে নিয়েছি মানে এতবার মানে ম্যাগনেট ফিশিং করলাম এখানে ভাই কিচ্ছু নেই শুধু শ্যাওলা ছাড়া ভাই কিচ্ছু নেই তো ভাই আমরা ভাবছি এখান থেকে চলে যাবো ম্যাগনেট ফিশিং করার জন্য আর ভাই কোথাও ট্রাই করবো না অনেক জায়গায় ট্রাই করে চাইকে যাওয়া ভাবছিলাম ভাই মানে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ জন্য সবাইকে বাই বাই আর পার্ট 2 কমেন্ট করে দাও তাহলে পার্ট 2 নিয়ে আসবো।